দর্শক, গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানবো, যাচ্ছি আরিফুর রহমান সবুজের কাছে। সবুজ, সংঘর্ষের ঘটনায় নতুন কেউ আটক হলো কিনা, নিরাপত্তা বাহিনীর তরফ থেকে নতুন কোনো তথ্য জানানো হয়েছে কি? এখন মূলত বেলা যত গড়াচ্ছে পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে। মানুষজনের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছিল গতকালকে থেকে, সেই আতঙ্ক কাটানোর জন্য পুলিশ মূলত তৎপরতা শুরু করেছে এবং পুরো শহর শুধু নয়, পুরো গোপালগঞ্জ যে 5টি উপজেলা রয়েছে, এই 5টি উপজেলাতেই মূলত পুলিশের টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনী, বিজিবির পাশাপাশি পুলিশের টহল টিম রয়েছে এবং যেই স্পটগুলোতে মূলত গতকালকে মূলত ব্যারিকেড দেয়া হয়েছিল, যেই হামলা চালানো হয়েছিল, সেই স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং তারাও পুরো এলাকা ঘুরে দেখার চেষ্টা করছেন। মানুষজন যারা কোনো প্রয়োজন ছাড়া বের হচ্ছেন, তারা যেন প্রয়োজন ছাড়া বের না হন, তাদেরকে বুঝিয়ে বাড়ি ঘরে চলে যেতে বলছেন, যেহেতু কারফিউ চলছে 6টা পর্যন্ত। এবং পুলিশ বলার চেষ্টা করছেন মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল, সেই পরিস্থিতি উন্নতি করার জন্য যতটুকু যা কিছু করার সেই কাজটি তারা করে যাচ্ছেন। অর্থাৎ মানুষজনের মধ্যে যেন আতঙ্ক না থাকে, স্বস্তি যেন ফিরে আসে, সেই জায়গাটি আসলে পুলিশ তাদের যে তৎপরতা, সেই তৎপরতার মধ্য দিয়ে করে যাচ্ছেন। এবং শুধু পুলিশ, সেনাবাহিনী বা র্যাব তারা নয়, তাদের পাশাপাশি এপিবিএন এবং কোস্টগার্ডের সদস্যরাও কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে, টহল দিচ্ছে। এই জায়গাগুলো হচ্ছে মূলত এরপর থেকে এই যে পুলিশের যে তৎপরতা, সেই জায়গার পর থেকে মূলত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মানুষজন ঘর থেকে যেরকম গতকালকে যেরকম একটি থমথমে অবস্থা ছিল, গুমট আবহাওয়া বিরাজ করছিল, সেই জায়গা থেকে কিছুটা উন্নতি হয়েছে এবং এখানকার মানুষজন বলছেন তারা শান্তি চান।